হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি ভেন্ডির একটা চটপটা স্বাদের রেসিপি, যেটা বানাতে কিন্তু সময়ও বেশি লাগে না, ঝামেলাও বেশি হয় না, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও বানাতে পারেন, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েও এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন আজকের এই রেসিপির ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভেন্ডি, যেটাকে এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়ে চলে এসেছি। আর ভেন্ডিটা কাটার আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এখানে কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই, এইভাবেই কিন্তু সমস্ত উপকরণকে শুকনো শুকনোই মেখে নেব। সমস্তটা ভালো করে মেখে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন সমস্তটা ভালো করে মেখে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। এবার আগে থেকে মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলো এইভাবে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এইগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এটা এদিকে ভাজা হতে থাক। অপর দিকে একটা আমি মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটা তৈরি করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি 4 চামচ দই। দইয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। আর দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীকালে যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু দানা দানা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি 1/2 চামচ ব্যবহার করেছি। আর এটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো ব্যবহার করবেন, যেহেতু প্রথমে নুনটা একটু ব্যবহার করেছিলাম ভেন্ডিতে মশলাটা মাখানোর সময়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটা 1/2 টিস্পুন ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে আমি দইয়ের সাথে ফেটিয়ে নিয়েছি। এবার অপর দিকে দেখুন এইদিকে ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি, কারণ ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে বাকি ভেন্ডিগুলোও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মিশ্রণটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। খুব ভালো করে কিন্তু গ্রেভিটা এইভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে সমস্ত মশলাই আমি দইয়ের সাথে মিশিয়ে দিয়েছিলাম বলে পরবর্তীকালে আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিও বলতে পারেন। এবার এখানে খুব ভালো করে এই সমস্তটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু এটাকে 1 মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে ভাজা আরেকটু করে নেব। এইভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এবার এর মধ্যে আমি কিন্তু যে বাটিটার মধ্যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভেন্ডিটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আলাদাভাবে এটা সেদ্ধ হওয়ার আর কিছু নেই, সেজন্য একদম অল্প একটু জল এখানে আমি ব্যবহার করছি। জলটা দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো। 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, এইভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি। ফিরে এসেছি আমি 3 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়ে গেছে, একদম রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ভেন্ডির আমি তৈরি করে ফেললাম। আর খেতেও কিন্তু দুর্দান্ত, একদম চটপটা স্বাদের একটা রেসিপি। আমি এবার এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। একবার ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।